কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে 4 জন নবী এখনো বেঁচে আছেন, 2 জন আসমানে আর 2 জন জমিনে। আসমানে 2 জন নবী এখনো বেঁচে আছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, তিনি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছিলেন। আজরাইল বলে, ইদ্রিস পয়গাম্বর, জান্নাতে ঘোরা কি শেষ? এবার তো বের হবেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি হেসে বলে, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে বের হয় না। আল্লাহ কথাটা কি এমন? আমার আল্লাহ এমনই, খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকবে সে চিরস্থায়ী। তো আমরা সুন্নিরা যে সোনার মদিনা যাই, ওইখানে একটা জান্নাত আছে, রিয়াজুল জান্নাহ। যারা একবার ঢুকে পড়েছেন মনে করবেন, বিশ্বাস রাখুন, মৃত্যুর পর আপনি জান্নাতেই থাকবেন। কারণ জান্নাতে যে একবার ঢুকে সে 100% জান্নাতি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, আসমানে একজন নবী পয়গাম্বর যিনি জিন্দা আছেন, ঈসা রূহুল্লাহ। এবার জমিনে 2 জন পয়গাম্বর জিন্দা আছেন, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আর 2 নম্বরে খিজির আলাইহিস সালাম। তো ওনারা জীবিত আছেন। ওনারা খান কি? কারণ কবরের জিন্দিগিতে চলে গেলে জান্নাত থেকে খাওয়া আসবে, কিন্তু ওনারা তো হায়াতে জিন্দিগির মধ্যে আছেন। দুনিয়ার জমিনে এই 2 জন পয়গাম্বর 365 দিনের ভিতরে 4 দিন ব্যবসা করে, বিজনেস করে। এরা কোথায় ব্যবসা করে? ওই যে হাজিরা যখন হজের মৌসুমে হজ করার জন্য যায়, তখন মিনার বাজারে অসংখ্য মানুষ সেখানে ব্যবসা করে। কেউ বেড়া বিক্রি করে, কেউ উট বিক্রি করে, কেউ দুম্বা বিক্রি করে, কেউ ছাগল বিক্রি করে। অসংখ্য ব্যবসায়ী আছে না? ওই অসংখ্য ব্যবসায়ীর ভিতরে হযরতে খিজির আলাইহিস সালাম এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এই 4 দিন ব্যবসা করে। কোনটা যে খিজির আর কোনটা যে ইলিয়াস আলাইহিস সালাম কেউ চিনতে পারে না। এই 4 দিনে ব্যবসা করে যা ইনকাম করতে পারে, এটা দিয়ে তারা গোটা বছর তাদের রিজিকের ব্যবস্থা করে ফেলে। একটু জবান খুলে বলে সুবহান।